আমরা আগের ক্লাসগুলোতে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনস রিঅ্যাকশনস গুলো পড়ছিলাম। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে আমরা অলরেডি বেঞ্জিনের নাইট্রেশনস, হ্যালোজিনেশনস, তারপর ফিল্ড অফ অ্যালকাইলেশনস এইগুলো অলরেডি পড়ে নিয়েছি এবং ডিটেইলসে পড়েছি। আজকেও যে নেক্সট পার্ট ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের যেটা পড়বো সেটা হচ্ছে একটা পড়বো ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনস আর একটা পড়বো বেঞ্জিনের সালফোনেশনস। এই দুটো আজকে আমরা ডিসকাস করব। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনটা আগের দিন একবার বলেছিলাম। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের সাধারণত দুই ধরনের রিঅ্যাকশনস হয়। একটা অ্যালকাইল গ্রুপ অ্যাডিশনস সাবস্টিটিউট হয় আর একটা অ্যাসাইল গ্রুপ অ্যাডিশন হয়, অর্থাৎ সাবস্টিটিউট হয়। বেঞ্জিনের একটা হাইড্রোজেন বাদ দিয়ে একটা অ্যাসাইল গ্রুপ আছে, সেটাকে আমরা কি বলেছিলাম? ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বলেছিলাম। এখানে আমি স্কিমটা দেখিয়েছি, যেখানে দেখানো আছে যে বেনজিন প্লাস RCOCl অর্থাৎ একটা অ্যাসাইল ক্লোরাইড, এখানে একটা লেখা আছে অনার্দ্র AlCl3 অর্থাৎ ড্রাই AlCl3 দিয়ে সেখানে কি দেখানো হয়েছে? এটা হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই or hydrogen is substituted by RCO গ্রুপ, অর্থাৎ এই গ্রুপটা দ্বারা একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ ক্যাটালিস্টের প্রেজেন্সে অর্থাৎ AlCl অনুঘটকের উপস্থিতিতে যদি বেনজিনের একটা হাইড্রোজেন ইজ সাবস্টিটিউটেড বাই RCO গ্রুপ অ্যাসাইল গ্রুপ, সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনস। আমি আগেই বলি এই সমস্ত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া মেকানিজম অলমোস্ট সেম, একদম সেম টু সেম। প্রথমে কি হয়? প্রথমে ইলেকট্রোফাইল জেনারেট করতে হয় ফার্স্ট স্টেপে, তারপরে কি হয়? একটা সিগমা কমপ্লেক্স গঠন করতে হয়। থার্ড স্টেপে কি করতে হয়? একটা প্রোটনের অ্যাবস্ট্রাকশন হয়, অর্থাৎ একটা প্রোটনের লস করে তার অ্যারোমেটিসিটি যেটা ফার্স্ট স্টেপে লস হয় সেটা লাস্ট স্টেপে গিয়ে অ্যারোমেটিসিটি নতুন করে গেইন করে বেনজিন। তাহলে প্রত্যেকটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের যে প্রোডাক্ট ফর্মেশন সেটা অল তার মেকানিজম সেম, শুধু ইলেকট্রোফাইল জেনারেশনটা প্রত্যেকটা সাবস্টিটিউশনের ক্ষেত্রে একটু আলাদা, বাদ বাকি সমস্ত কোর্স সেম। এখানেও আমি ক্রিয়া কৌশল মেকানিজমটা দেখাবো এই ফর্মেশনের, কিন্তু আমি আগে বলে দিই যারা বিভিন্ন পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে মেকানিজমের অত ইম্পর্টেন্স নেই, এবং কি এইচএসএও মেকানিজমটা আসে না বললেই চলে। একবার দিয়েছিল নাইট্রেশনের মেকানিজমটা, কিন্তু খুব সিম্পল, সেজন্য শুধু প্রোডাক্ট ফর্মেশনটা কিভাবে হচ্ছে সেই দিকে আমরা ফোকাস করবো। আলটিমেট কি যে অ্যানালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেনের পরিবর্তে একটা অ্যাসাইল গ্রুপ অ্যাডিশন হবে। এবার দেখবো আমরা তার মেকানিজমটা কিভাবে ফলো আপ হয়। তাহলে প্রথমে বললাম যে প্রথমে হচ্ছে ইলেকট্রোফাইল জেনারেশনস। এখানে আমরা একটা অ্যাসাইল ক্লোরাইড নিলাম আর একটা ড্রাই AlCl ক্যাটালিস্ট বা অনুঘটক ইউজ করলাম, এবং এর যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য সেটা আগে আমরা ডিসকাস করেছি যে অনুঘটকটা বা ক্যাটালিস্ট ইউজ করা হবে সেটা একটা লুইস অ্যাসিড, অর্থাৎ যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে। ঠিক এখানে তাহলে ইলেকট্রোফাইল জেনারেশনটা কিভাবে হয়? এখানে দেখতে পাচ্ছি হ্যালোজেন Cl আছে, তার 3 পেয়ার অফ লোন পেয়ার আছে, আর এখানে অ্যালুমিনিয়াম কি আছে? তার ভ্যাকেন্ট আছে, অর্থাৎ তার অক্টেট ফিল আপ নেই, তার ইলেকট্রনের ঘাটতি আছে। তো এখানে কি হবে? সেম টু সেম মেকানিজম, এই ইলেকট্রনটা একে ডোনেট করবে এবং এই ধরনের একটা কমপ্লেক্স তৈরি করবে, লুইস অ্যাসিড বেস টাইপের একটা কমপ্লেক্স। এর একটা লোন পেয়ার ইউজ হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, এখানে এটা মাইনাস হয়ে গেল আসার জন্য, এবং ফাইনালি কি হবে? এখানে আগের মতোই ফিলিকাসের মতো, যেহেতু এইটা তীব্র তড়িৎদ্রাবক মৌল, হাইলি রিঅ্যাক্টিভ এলিমেন্ট, তাহলে এর মাথায় পজিটিভ চার্জ চলে এসেছে, তাহলে তার কি হবে? তাহলে এ আরো বেশি ইলেকট্রন উইথড্রন গ্রুপে কনভার্ট হয়ে যাবে, এবং এই বন্ডটা তখন কি হবে? ব্রেক হবে, এবং এই বন্ডটা ব্রেক হয়ে একটা অ্যাসাইলিয়াম ক্যাটায়ন তৈরি করবে, অ্যাসাইলিয়াম ক্যাটায়ন তৈরি করবে, যেটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। অর্থাৎ এই যে এখানে বন্ড ব্রেকিংটা হলো, অর্থাৎ যে কোনো এই বন্ড ব্রেকের ফলে যে
ইলেকট্রোফাইল তৈরি হলো, এই ইলেকট্রোফাইলটাই প্রিক্যাপ ডিঅ্যাসিলেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো এটা হলো ইলেকট্রোফাইল। আমরা বুঝতেই পারছি এগুলো দেখায়, এটা ইলেকট্রোফাইলটাও, এখানে ইলেকট্রোফাইলটাও যদি আমরা দেখাই যে রেজোন্যান্স স্টেবিলিটি গেইন করছে কিভাবে, লোন পেয়ার পাই প্লাস, তাহলে এখানে একটা রেজোন্যান্সের চান্স থাকছে, যেটা আমি দেখালেও যেতে পারে, নাও দেখালেও কোনো ব্যাপার নেই। তাহলে এখানে ইলেকট্রোফাইলটা কি, এখানে ইলেকট্রো রেজোন্যান্সটা এখানে দেখালাম কি, লোন পেয়ার আছে, পাই বন্ড আছে, প্লাস আছে। তাহলে এখানে এই লোন পেয়ারটা এখানে গেল, ট্রিপল বন্ড হয়ে গেল, এটা পজিটিভটা রিপ্লেস হয়ে গেল, অক্সিজেনটা পজিটিভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু ইলেকট্রোফাইল জেনারেশনটা আমরা দেখতে পেলাম। প্রিক্যাপ অ্যাসাইলেশন বিক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রোফাইল জেনারেটর, সেটা হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন। এবার তাহলে ফার্স্ট স্টেপটা কি হয়, ইলেকট্রোফাইল ফর্মেশন আমরা দেখে নিলাম কিভাবে ইলেকট্রোফাইল ফর্মেশন হয়। এবার যেটা হচ্ছে এর ক্রিয়া কৌশল, অ্যাকচুয়াল যে মেকানিজম, সেই মেকানিজমটা আমরা দেখব। সেই মেকানিজমটা কি, প্রথমে হচ্ছে ইলেকট্রোফাইল এর উপর অ্যাটাক করবে বেনজিন। তো এটা হচ্ছে ইলেকট্রোফাইল। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আরডিএস স্টেপ, অর্থাৎ স্লো স্টেপ, আগেই শিখেছি, নতুন করে বলার দরকার নেই। এটা হচ্ছে রেডিয়াল স্টেপ, কারণ এটা অলরেডি অ্যারোমেটিক আছে। তাহলে এই পাই বন্ড যখন এটা ইলেকট্রন রিচ, এটা পজিটিভ সেন্টার, এই পাই বন্ড এই পজিটিভ হতে তার একটা অ্যাফিনিটি থাকবে, দিয়ে তার পাই ইলেকট্রন লস করে এরকম একটা অ্যাডিশন, এরকম একটা রিঅ্যাকশন দেখাবে এবং এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। এবং আমরা আগেও দেখেছি, যদি আমরা এর রেজোন্যান্স স্টেবিলিটি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছি পাই সিগমা প্লাস পজিটিভ, অতএব এখানে একটা রেজোন্যান্সের কনজুগেশন আছে, এটা এখানে যাবে, আবার সি ডাবল ও যেমন আছে থাকলো, এই পাই বন্ডটা ব্যবহার হয়নি, এটা এখানে গেল, পজিটিভ এখানে গেল, আবার সেম কন্ডিশন পাই সিগমা প্লাস, আবার রেজোন্যান্স হলো এইটা প্লাস এখানে চলে গেল, তাহলে এটা এখানে গেল, এটা এখানে পজিটিভ, এখানে এখানে সি ডাবল বন্ড ও আর এখানে একটা সিগমা কমপ্লেক্সটা দেখানো হলো রেজোন্যান্সের, এবং তার সিগমা কমপ্লেক্স ফর্মেশনে দেখানো এবং তার রেজোন্যান্স স্টেবিলিটি দেখানো। আমরা জানি লাস্ট স্টেপে কি হয়, লাস্ট স্টেপে যেহেতু অ্যারোমেটিসিটি লস করেছে, লাস্ট স্টেপে কি হবে, এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা লস করবে, দিয়ে তার অ্যারোমেটিসিটিটা নতুন করে গেইন করবে। সেটা কিভাবে, সেটা আগে আমরা দেখেছি আগের ক্লাসগুলোতে। তাহলে লাস্ট স্টেপ হবে কি, প্রোটন লস। তাহলে এইগুলো দেখানোর পরে লাস্ট স্টেপে, তো এটাকে যদি আমরা এই যে টোটাল রেজোনেটিভ স্ট্রাকচারটাকে যদি আমরা এর হাইব্রিড স্ট্রাকচারকে দেখাই, তাহলে হাইব্রিড স্ট্রাকচার দেখতে কেমন হবে, পজিটিভ চার্জটা পুরো রিং জুড়ে মুভ করছে, এটা ছিল তার কি হাইব্রিড স্ট্রাকচার। তাহলে লাস্ট স্টেপ কি, লাস্ট স্টেপ হচ্ছে প্রোটন লস। যদি আমরা এইভাবে দেখাই এই কমপ্লেক্সটা, এইটাকে নিয়ে, বা তাহলেও এটা পজিটিভ চার্জ ছিল, এখানে সি ডাবল বন্ড ও আর হাইড্রোজেন, এবং আগের স্টেপে ফার্স্ট ইলেকট্রোফাইল যখন জেনারেশন হয়েছিল তখন এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়েছিল, এল Cl3 Cl L Cl3 মাইনাস এবারে কমপ্লেক্স তৈরি হয়েছিল। তোমরা এটা কি করবে, এই বন্ডটাকে ক্যাচ করবে এবং এই অ্যারোমেটিসিটিটা আবার নতুন করে গেইন করবে, দিয়ে ফাইনাল প্রোডাক্ট এখানে আমরা দেখাচ্ছি ফাইনাল প্রোডাক্টটা C≡OR। তো এইভাবে কিন্তু প্রিক্যাপ অ্যাসাইলেশনের যে মেকানিজম সেটা হয়। এত কিছু মাথায় রাখার দরকার নেই, শুধুমাত্র আমি এটা বললাম প্রিক্যাপ অ্যাসাইলেশন এখনই বলবে বা যখন করতে তখন দেখতে হবে যে সেখানে অ্যাসাইল গ্রুপটা জাস্ট অ্যাডিশনস হবে,
একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে। আলটিমেট এটাই হচ্ছে ফ্লুইড অ্যাসাইলেশন বিক্রিয়া। এবার আরো আমরা ফ্লুইড অ্যাসাইলেশন বিক্রিয়ার কয়েকটা এক্সাম্পল দেখব। এখানে একটা কম্পাউন্ড দিয়েছে, আমি এই ধরনের একটা কম্পাউন্ড দেওয়া প্রোডাক্টটা জিজ্ঞেস করেছে। এখানে দেখতেই পাচ্ছি এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটা এখানে দেখতেই পাচ্ছি যে প্রবলেমটা দেওয়া আছে, সেখানে বেনজিন এর সাথে যে অ্যালকাইলিন গ্রুপটা সেটা অ্যাড করা আছে এখানে, অর্থাৎ আলাদা করে কোনো অ্যালকাইলেটিং রিয়েজেন্ট দেওয়া এখানে নেই, ক্যাটালিস্ট দেওয়া আছে ড্রাই LCO3। তো এই ধরনের যে বিক্রিয়া ফিলিকাম অ্যালকাইলেশনের মতোই এটাকেও আমরা বলবো ইন্ট্রামলিকুলার ফ্লুইড অ্যাসাইলেশন। ইন্ট্রামলিকুলার কেন? কারণ এখানে আলাদা করে কোনো দেওয়া নাই, এখানে বেনজিনের সঙ্গে অ্যালকাইলেটিং রিয়েজেন্ট অ্যাটাচড আছে। অর্থাৎ এখানে তাহলে কি করব, এখানে তাহলে যে একবারে করেছি আমরা কিভাবে প্রোডাক্টটাকে লিখবো, জাস্ট মনে মনে এটাকে ভাববো যে এখানে এই সিএল বন্ডটা ব্রেক করবে এবং এই বন্ডটা ব্রেক করে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, অর্থাৎ একটা অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হবে এবং এই পাই বন্ড দ্বারা এখানে অ্যাডিশনসটা হবে। এবং এই পাই বন্ড দ্বারা এখানে অ্যাডিশনসটা হলে দেখতে কেমন হবে, এখানে CH2 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 C double bond O and এইটা দ্বারা এটা অ্যাডিশন হয়ে গেল, অর্থাৎ এখানে একটা 6 মেম্বার রিং তৈরি হলো। 1 2 3 4 5 6 একটা 6 মেম্বার রিং জেনারেট করলো। তো যখনই ইন্ট্রামলিকুলার অ্যালকাইলেশন অর অ্যাসাইলেশন বিক্রিয়া দেবে তখনই রিং তৈরি হবে। যেহেতু এই বিক্রিয়ার নাম কি, তো এটার নাম হচ্ছে ইন্ট্রামলিকুলার ফ্লুইড অ্যাসাইলেশন। এবং বলে দিলাম যে যখনই কোনো ইন্ট্রামলিকুলার ফ্লুইড অ্যালকাইলেশন হোক বা অ্যাসাইলেশন হোক তখন অলওয়েজ কি তৈরি হবে, রিং তৈরি হবে। তো এইখানে আমরা বিক্রিয়ার একটা এক্সাম্পল দেখলাম, আর একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখবো, ভীষণ ইম্পর্টেন্ট। এটা যে এক্সাম্পল দেখলাম এটা তো পরীক্ষায় আসে, এই ধরনের প্রবলেমস গুলো ইন্ট্রামলিকুলার ফ্লুইড অ্যাসাইলেশন, এবং খুব ইজি। শুধু ভাবতে হবে যে ওখানে যে সিএল বন্ডটা থাকবে, সি বন্ড সি আছে, সেই বন্ডটাকে ব্রেক করে একটা পজিটিভ চার্জ তৈরি করতে হবে, অর্থাৎ একটা ক্যাটায়ন বা কার্বোক্যাটায়নের মতো জিনিস ডেভেলপ করতে হবে এবং বেনজিনের পাই বন্ড দ্বারা সেটাকে অ্যাটাচিং এর মাধ্যমে একটা তার রিং জেনারেট করতে হবে। আমি আগে বললাম যদি ইন্ট্রামলিকুলার থাকে তার রিং অবশ্যই হবে, এবং কিভাবে গুলে নেবো সেগুলো 1 2 3 4 5 6, অর্থাৎ দেখেই বুঝতে পারছি না 6 মেম্বার রিং তৈরি হবে। যদি 5 থাকে তাহলে 5 মেম্বার রিং তৈরি হবে। জেনারেলি 5 or 6 এই দুটোকে দেওয়া হবে এবং এই দুটি ফরমেশন হয়, কারণ আমরা জানি 6 মেম্বার রিং যেহেতু স্টেবিলিটি বেশি, তারপর 5 মেম্বার এইভাবে তো হয়। 3 বা 4 মেম্বারের চান্স হয় না, কারণ ওদের স্টেবিলিটি খুব কম। ফ্লুইড অ্যাসাইলেশনের আর একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে এটা অনেকবার জেই আর ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের এই কোশ্চেনটা আমার থ্রো করেছিল। সেটা কেমন, এরকম একটা কম্পাউন্ড দেওয়া ছিল CH3 3 C double bond O Cl LCl3, তার প্রোডাক্ট কি হবে? যদি এমসিকিউ ছিল কিন্তু আমি জাস্ট প্রোডাক্টটা চাইছি এখানে কি হবে। তাহলে আমাদের রিঅ্যাকশন মেকানিজম অনুসারে ফ্লুইড অ্যাসাইলেশন শিখলাম কি, যে এই বন্ডটা ব্রেক করবে, এখানে একটা পজিটিভ চার্জ হবে, তো অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হবে এবং এই কার্বনটা বেনজিনের যে কোনো একটা পজিশনে অ্যাডিশনস হবে। দেখো তাহলে এটা ছিল আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট, বাট আদৌ কি সেই এক্সপেক্টেড প্রোডাক্ট আমরা এখান থেকে পাবো? অর্থাৎ আমাদের ডাইরেক্ট যেটা শিখলাম সেখান থেকে আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট এটা হওয়া উচিত।
বাট আদেও কি আমরা এই প্রোডাক্টটা পাবো, সেটাই হচ্ছে আমাদের এখানে কোশ্চেন্স। অ্যাকচুয়ালি যখন এই ধরনের বিজ্ঞান দেখবো তখন দেখবো আমরা এই ধরনের কোন রকমের প্রোডাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ একটু আগে যেটা শিখলাম ফিলিপ অ্যাসাইলেশনের যেটা মেকানিজম বা যে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্ট হওয়া দরকার। বাট এগেইন কেমিস্ট্রি হচ্ছে একটা মিস্ট্রি, সুতরাং সে কেমিস্ট্রি তো সেখানে একটা মিস্ট্রি থাকবেই বা সেখানে একটা ব্যতিক্রম পাওয়া যাবে। এখানে আগে দেখবো যে এখানে কেসটা কি। এখানে কিন্তু আমরা এই প্রোডাক্টটা পাবো না, কেন পাবো না সেটা দেখবো। সেটা দেখতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে ইলেকট্রোফাইল জেনারেশনের ব্যাপারটা কি। তাহলে এখানে দেওয়া আছে একটা 3 ডিগ্রি সাবস্টিটিউট এখানে দেওয়া আছে, একটা টি ব্রুটাইল গ্রুপ এখানে দেওয়া আছে, টার্সিয়ারি ব্রুটাইল গ্রুপ। যদি আমরা এখানে AlCl3 ইউজ করি তাহলে আগের মতো এখানে কমপ্লেক্স তৈরি করবে। তো এখানের মতো যদি কমপ্লেক্স তৈরি করে তো সেই কমপ্লেক্সটা কেমন হবে দেখতে? কমপ্লেক্সটা নিশ্চয়ই CH3C C ডাবল বন্ড O Cl প্লাস আগের মতোই সেম হবে, LCl3 মাইনাস এরকম হবে। এবং যেহেতু এটা ত্রিপদ ঋণাত্মক গ্রুপ, আমরা কি করব, এই বন্ডটাকে ব্রেক করার চেষ্টা করব এবং একটা পজিটিভ চার্জ তৈরি হবে। কিন্তু প্রবলেমটা এখানে হচ্ছে যে এখানে যে পজিটিভ, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এইটা হওয়া দরকার সি, এই বন্ডটা ব্রেক করলে পজিটিভ চার্জ এই ইলেকট্রোফাইল জেনারেট করা দরকার, কিন্তু এটা হয় না। কেন হয় না? কারণ দেখতেই পাচ্ছি যে এখানে যে আর গ্রুপটা RCOCl, যে আর গ্রুপটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো এখানে যে আর গ্রুপটা অর্থাৎ আছে সেটা 3 ডিগ্রি সাবস্ট্রেট, ওটা টি গ্রুপের গ্রুপ আছে। তাহলে তখন কি করে এখানে, তখন এইটা জেনারেশন না করে এই বন্ডটা ব্রেক করে যায়। এই বন্ডটা কেন ব্রেক করলো? কারণ এখানে যে কার্বোক্যাটায়ন, এখানে যে ক্যাটায়নস তৈরি হচ্ছে, সেই ক্যাটায়ন থেকে যদি এই ক্যাটায়নটা তৈরি হয় তাহলে এখানে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরির চান্স থাকে। যেহেতু এগুলা টিবিউটাইল সাবস্ট্রেট, সেখানে এখানে এই বন্ডটা অ্যাকচুয়ালি না ভেঙে অ্যাকচুয়ালি এই বন্ডটা ব্রেক করে যায়, দিয়ে একটা তার থেকেও এর থেকেও বেশি স্টেবল একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করা যায়। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করার জন্য অর্থাৎ এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হলো এর স্টেবিলিটি এর থেকে বেশি, সেই জন্য এইটা থেকে এইটা ডেভেলপ করে। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে যে RCOCl যে আর পার্টটা আছে, সেই আর পার্টটা কি দেওয়া আছে, সেই পার্টের যদি স্টেবিলিটি বেশি হয় পজিটিভ তৈরির মাধ্যমে, তাহলে সেইটাকে মাথায় রাখতে হবে। এই এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাসাইল গ্রুপ আমার অ্যাডিশনস হবে না, এখানে কিন্তু অ্যালকাইল গ্রুপ অ্যাডিশন হয়ে যাচ্ছে। অর্থাৎ RCOCl যুক্ত না হয়ে একটা আর পার্ট যুক্ত হয়ে গেল। অর্থাৎ অ্যাসাইল গ্রুপের এই যে গ্রুপটা অ্যাডিশনাল ব্যাপার সেটা অ্যাডিশন না হয় কোনটা অ্যাডিশন হলো আর গ্রুপটা। অর্থাৎ ফিলিপ অ্যাসাইলেশন না হয়ে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ফিলিপ অ্যালকাইলেশন হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছি যে ফিলিপ অ্যালকাইলেশন হোক বা ফিলিপ অ্যাসাইলেশন হোক, আর গ্রুপের একটা ভালো রকম এফেক্ট আছে। অর্থাৎ তোমার বিক্রিটা কিন্তু ডাইরেক্ট এরকম জায়গায় চলে আসবে। অর্থাৎ তখন বিক্রিয়াটা ফিলিপ অ্যাসাইলেশন না হয়ে ফিলিপ আর পার্টটা এখানে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমার এক্সপেক্টেড প্রোডাক্ট অ্যাসাইল গ্রুপ না এসে এখানে অ্যালকাইল গ্রুপ চলে আসলো। তাহলে এখানে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানে দেখতে হবে যে আর পার্টটা টিবিউটাইল গ্রুপ আছে কিনা বা কোনো বেনজিন সাবস্টিটিউট আছে কিনা, সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। তার এক্সপেক্টেড ডিটারমাইন হবে যে ফিলিপ অ্যালকাইলেশন হবে না অ্যাসাইলেশন হবে। সুতরাং এই যে প্রবলেমটা দেখলাম এটা বেশ ইন্টারেস্টিং প্রবলেম, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফিলিপ অ্যালকাইলেশনস আর ফিলিপ অ্যাসাইলেশনের কম্পারিজন।
দুটোর মধ্যে তুলনা দেখব। ফ্লুইড অ্যালকাইলেশনস এন্ড ফ্লুইড অ্যাসাইলেশনের মধ্যে কি পার্থক্য, কোন প্রসেসটা বেস্ট, তাহলে কম্পোজিং কেন, সেগুলোকে নিয়ে আমরা এখন ডিসকাস করব। সেটা করার জন্য আমি একটা এক্সাম্পল নেব। সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম। ড্রাই AlCl3 প্রোডাক্টটা কি দেখেছিলাম আমরা, CH2CH2CH3। এটা হচ্ছে মেথড 1, এটা হচ্ছে মেথড 2। এখানে প্রোপাইল বেনজিন তৈরির দুটো মেথড দেখানো আছে। প্রথম হচ্ছে ফিডিলক্রাফট অ্যালকাইলেশন, সেকেন্ডটা হচ্ছে ফিডিলক্রাফট অ্যাসাইলেশন, তারপর রিডাকশনস। এবার দেখবো যে অ্যালকাইল বেনজিন তৈরির কোনটা বেস্ট মেথড। প্রথমে আগে আমি ফিডিলক্রাফট অ্যালকাইলেশনটা দেখি। আমি আগের ক্লাসে ফিডিলক্রাফট অ্যালকাইলেশন ডিসকাস করেছিলাম, যদি তিনের বেশি অ্যালকাইলেটিং রিজেন্টের মধ্যে যদি তিনের বেশি কার্বন সংখ্যা থাকে বা তিন বা তার বেশি কার্বন সংখ্যা থাকে, তাহলে সেখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট অর পুনর্বিন্যাস বিক্রিয়া করার চান্স থাকে, অর্থাৎ ঘটে। আর একটা হচ্ছে এইখানে অলরেডি যদি বেনজিনের থেকে উৎপন্ন প্রোডাক্টে যদি ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি হয়ে যায়, তো সেখানে একটা পলি অ্যালকাইলেশন ঘটার চান্স থাকে। অর্থাৎ আমি যদি এই প্রসেসে অর্থাৎ ফিডিলক্রাফট অ্যালকাইলেশন প্রসেসে প্রোপাইল বেনজিন বানাতে চাই, তাহলে আমার কি কি প্রবলেমস হবে। তাহলে আমাকে যে প্রবলেমস হবে সেটা হচ্ছে আমি ফিডিলক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে আমি দুটো প্রোডাক্ট পাবো এখানে। এই ঘটনাটা অলরেডি আমি আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি। এখানে কি হবে, একটা আইসোপ্রোপাইল বেনজিন তৈরি হবে আর একটা প্রোপাইল বেনজিন তৈরি হবে। এটা হবে মেজর। অর্থাৎ আমার এক্সপেক্টেড পয়েন্ট ছিল এটা, কিন্তু এটা মেজর না পেয়ে আমি এইটা পাচ্ছি। কারণ আমরা এটা আগে ডিসকাস করেছি, যদি এক দিনে তিন বা বেশি কার্বন সংখ্যা থাকে তখন যদি এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন। আর আমরা জানি যেহেতু 3 ডিগ্রি 2 ডিগ্রি কার্বনের স্টেবিলিটি অর্ডার জানি, তাহলে এইখানে যদি পজিটিভ চার্জ তৈরি হয় তাহলে এটা 1 ডিগ্রি কার্বন হবে। সেজন্য 1 ডিগ্রি কার্বন থেকে যদি 2 ডিগ্রি কার্বনের সাইজ বেশি, সেজন্য এখান থেকে এটা হাইড্রোজেন কি হয়, শিফট হয়, অর্থাৎ পুনর্বিন্যাস ঘটে যায়, দিয়ে নতুন করে এখানে হাইড্রোজেন শিফট করে পজিটিভ, অর্থাৎ 2 ডিগ্রি কার্বন তৈরি করে। এটা আগে ডিসকাস করেছি আগের ক্লাসে। তাহলে ফিডিলক্রাফট অ্যালকাইলেশন করতে গেলে এই দুই ধরনের পদ পাবো। আর একটা কি, যেহেতু এর থেকে এদের বেনজিনের ইলেকট্রন ঘনত্ব অনেকখানি বেশি, কারণ এদের আলফা হাইড্রোজেনের মাধ্যমে এরা হাইপার কনজুগেশন, এদের মাধ্যমে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব অনেক বাড়িয়ে দেবে, এবং ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিলে এদের রিঅ্যাকশন স্পিড অনেক বেড়ে যাবে, এবং এই পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে এই মনো অ্যালকাইলেশনের সাথে সাথে এরা পলি অ্যালকাইলেশন ঘটে যায়। অর্থাৎ এই সমস্ত আদার্স যে পজিশনস গুলো আছে এখানেও সাবস্টিটিউট হতে থাকে, অর্থাৎ এক্সপেক্টেড প্রোডাক্টের সাথে সাথেও আরো ডিফারেন্ট সাইড প্রোডাক্ট আমরা পেতে থাকবো। তো এই ধরনের প্রবলেমস কিন্তু আমরা ফিডিলক্রাফট অ্যালকাইলেশনে দেখেছি। এবার তাহলে ফিডিলক্রাফট অ্যালকাইলেশনের প্রবলেম কি, প্রথমে হচ্ছে পলি অ্যালকাইলেশন ঘটে যেতে পারে আর রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে যেতে পারে। এটা ছিল মেইন দুটো প্রবলেম অফ ফিডিলক্রাফট অ্যালকাইলেশনে।
ফ্রিডম ক্লাব অ্যাসাইলেশন কি দেখবো? ফ্রিডম ক্লাব অ্যাসাইলেশন যেটা দেখবো সেটা হচ্ছে খুব সিম্পল, এটা আগে চেক করলাম। ফ্রিডম ক্লাব অ্যাসাইলেশনে প্রথমে কি হবে, ইলেকট্রোফাইল জেনারেট করবে। তো প্রথমে একটা ইলেকট্রোফাইল জেনারেট করে, এবং কিন্তু ফ্রিডম ক্লাব অ্যাসাইলেশনে যেহেতু ওই ধরনের কোনো 1 ডিগ্রি কার্বন বা 2 ডিগ্রি কার্বোকাটাইন তৈরির কোনো চান্স থাকে না, এটা হচ্ছে ফ্রিডম ক্লাব অ্যালকাইলেশনের রিয়েজেন্ট। তো এখানে যেহেতু কোন রকমের যে ইলেকট্রোফাইলটা জেনারেট করে, সেই ইলেকট্রোফাইলটা কি, সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন, এবং এখানে যেহেতু কোন রকমের 1 ডিগ্রি বা 2 ডিগ্রি এরকম কোনো কার্বোকাটাইন তৈরির চান্স নেই, অর্থাৎ এই তাহলে এখানে কি নতুন কোনো মানে কোনো পুনর্বিন্যাস হওয়ার চান্স থাকবে না, যেহেতু এখানে ওই ধরনের 1 ডিগ্রি কার্বোকাটাইন তৈরির চান্স নেই, এখানে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হয়। সেই জন্য এখানে যে সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে কোন রকমের কোনো রিঅ্যারেঞ্জমেন্ট অর পুনর্বিন্যাস বিক্রিয়া ঘটবে না। এখানে পুনর্বিন্যাস বিক্রিয়া না ঘটার জন্য তাহলে এখানে কি হবে, ডাইরেক্ট বেনজিন এই কার্বন সাইকেল অ্যাটাক করবে, অর্থাৎ যেটা এক্সপেক্টেড পজিশন সেই পজিশনে অ্যাটাক করবে, অর্থাৎ সেই পজিশনে অ্যাটাক করবে। এবং আরেকটা যেটা হচ্ছে এখানে পলি অ্যালকাইলেশনের কোনো চান্স থাকে না, কারণ হচ্ছে এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে পাই সিগমা পাই, অর্থাৎ বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেবে, সি ডাবল ও গ্রুপ অর্থাৎ মাইনাস আই গ্রুপ। তো বেনজিন থেকে আগের দিনে বলেছে যে ইলেকট্রন টেনে নেয়, তাহলে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, আর বেনজিনের ইলেকট্রন ঘনত্ব কমে গেলে তাহলে এইখানে যদি ইলেকট্রন ঘনত্ব এর থেকে কম হয়, তাহলে এটা ফার্দার আর সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটাতে পারবে না, অর্থাৎ পলি অ্যালকাইলেশন বা পলি অ্যাসাইলেশন আয়নের কোনো চান্স থাকে না। তাহলে দুটো প্রবলেম যেটা ফিডলিক অ্যালকাইলেশনে ছিল, যে রিঅ্যারেঞ্জমেন্ট আর পুনর্বিন্যাস, আর একটা হচ্ছে পলি অ্যালকাইলেশন, সেটা কিন্তু মেথড 2 অর্থাৎ ফিডলিক অ্যাসাইলেশনে সেই দুটো ঘটনায় কিন্তু এখানে এলিমিনেট করা যায় আরামসে। প্রথমে এখানে কখনো রিঅ্যারেঞ্জমেন্টের চান্স থাকে না, সেকেন্ডলি এখানে এটা বেনজিনের ইলেকট্রন ঘনত্ব কমানোর জন্য এর পলি অ্যালকাইলেশন ঘটানোর কোনো চান্স থাকে না, অর্থাৎ দুটো প্রবলেম কিন্তু এখানে নেই। যেটা আমরা বলতে পারি ফ্রিডম ক্লাব অ্যালকাইলের সাথে ফ্রিডম ক্লাব অ্যাসাইলেশন হচ্ছে বেস্ট মেথড, এবং কি এখানে যে সিও গ্রুপটা আছে সেটা ফার্দার আমরা রিডাকশন করে অ্যালকাইল বেনজিন, যেটা আমাদের প্রোপাইল বেনজিন এক্সপেক্ট করে নিতে পারি। এবং এটা কি জিঙ্ক অ্যামালগাম করা হয়েছে, এটা হচ্ছে ক্লেমেনসেন বিজারক, ক্লেমেনসেন রিডাকশনস, এখান থেকে হাইড্রোজেন গ্যাস প্রোডিউসার এবং উৎপন্ন হাইড্রোজেন সিও ডাবল বন্ডকে CH2 তে কনভার্ট করা যায়, অর্থাৎ কমপ্লিট রিডাকশন করে অ্যালকেনে পরিণত করা যায় ডাইরেক্ট। তাহলে এই যে এইটা তাহলে দুটো স্টেপে করা হয়, প্রথমে ফ্রিডম অ্যাসাইলেশন তারপর রিডাকশনস। সেজন্য এই দুটো প্রবলেমস এখানে নেই, তাই ফ্রিডম অ্যাসাইলেশন ফ্রিডম অ্যালকাইলেশন থেকে বেস্ট মেথড। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে সালফোনেশন, বেনজিনের সালফোনেশন। বেনজিনের সালফোনেশন, sulfonations of benzene. Again, এটা হচ্ছে one kind of electrophilic substitutions, এটাও একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রক্রিয়া। এখানে প্রথম স্টেপ হচ্ছে আগের মতো সমস্ত বিক্রিয়ার মতো এটাও সেম, প্রথমে ইলেকট্রোফাইল জেনারেট করতে হবে, তারপরে কমপ্লেক্স ফর্ম করতে হবে সিগমা কম, লাস্ট স্টেপ হাইড্রোজেন লস করে তা অ্যামিনো রিগেইন করতে হবে। একই মেকানিজম সেম টু সেম, শুধু আলটিমেট আমরা দেখতে হবে শুধু একটা রেসিপিতে হচ্ছে ইলেকট্রোফাইলটা কিভাবে জেনারেট করে। এখানে আগে আমি স্কিমটা দেখাই, স্কিম যেটা দেওয়া থাকবে বেনজিন প্লাস এখানে লেখা থাকবে ধূমায়মান অথবা গাঢ় H4 দিয়ে যে স্কিমটা লেখা থাকবে এখানে, সেখানে গাঢ় H4 HO3H বেনজিন সালফোনিক অ্যাসিড, এর নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড। তো এইভাবে স্কিমটা দেওয়া থাকবে সালফোনিক অ্যাসিড। এবার এই বিক্রিয়ায়
এখানে টেম্পারেচার থাকে মোটামুটি 80 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, 80 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এখানে এইখানে যে বিক্রিয়া দেওয়া আছে, বেনজিনের একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে একটা সালফোনিক গ্রুপ এসেছে, এবারে নাম হচ্ছে বেনজিন সালফোনিক গ্রুপ। তাহলে এখানে ইলেকট্রোফাইলটা কিভাবে জেনারেট হয়? এখানে যেটা ইলেকট্রোফাইল জেনারেট করে সেটা 2s4 কি চিহ্ন দিয়ে ডাইরেক্ট এখানে যেটা তৈরি করে সেটা হচ্ছে SO3। SO3টা এখানে ইলেকট্রোফাইল রূপে কাজ করবে। ইলেকট্রোফাইল রূপে কারা কাজ করতে পারে? যারা অন্যের কাছ থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, তারা দুরকম হতে পারে, তারা ক্যাটায়নিক হতে পারে আর নিউট্রাল হতে পারে। নিউট্রালে কি হবে? তাদের শূন্য ডিকক্ষক অথবা বিকক্ষকের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করবে। এখানে দেখতে পাচ্ছি যে SO3 যেটা আছে সেটা কিন্তু নিউট্রাল ইলেকট্রোফাইল, সেটা কোনো পজিটিভ চার্জ নেই। অর্থাৎ এখানে সালফারের যে কোঅর্ডিনেশন নাম্বার 6 এবং 6 কোঅর্ডিনেশন নাম্বার এখানে কি আলাদা তিনটি অপশনের মাধ্যমে, বাট সালফারে কি আছে? ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। অর্থাৎ ভ্যাকেন্ট ডি অরবিটালের মাধ্যমে কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। সুতরাং এখানে SO3 ইলেকট্রোফাইল রূপে কাজ করবে সালফোনেশনে। সেটা কিভাবে হয় আমি যদি আরো ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবো। H2SO4 এর গঠনটা ড্র করলে বুঝতে পারবো। এটা হচ্ছে H2SO4, এগুলো সব হচ্ছে আয়নাইজেবল হাইড্রোজেন, এগুলো সব কি আয়নাইজেবল হাইড্রোজেন। তো এখানে কি হয় জেনারেলি, এখানে কনসেন্ট্রেটে যে ধরুন H2SO4 নেওয়া হয়েছে সেটা কি হয়, সেটা কি হয় এই অক্সিজেনটা কি হয় প্রোটোনেটেড হয়ে যাবে এবং প্রোটোনেটেড হয়ে এখানে একটা ওয়াটার এডিশন হবে। ওয়াটার এসে H2+ তৈরি এবং সেই জলটা এলিমিনেশনের মাধ্যমে কিন্তু এই ইলেকট্রোফাইলটা জেনারেট করবে। এখানে এটা H2SO4 এর গঠন, এটা OH হয়ে আছে, এটা প্রোটোনেশন হবে এখান থেকে H2SO4 ওয়াটার মিডিয়াম, এটা H+ লস করবে এবং H+টা এই অক্সিজেন দ্বারা প্রোটোনেশন হবে এবং প্রোটোনেশনের মাধ্যমে কি করবে? ওয়াটার ফর্মেশন করবে এবং SO3 ইলেকট্রোফাইলটা জেনারেট করবে। এটা আমি আর বলছি না, এটা সিম্পল, জাস্ট H2SO4 থেকে SO3 ইলেকট্রোফাইল এখানে জেনারেট করবে। এবং এটা বলে দাও কেন এটা ইলেকট্রোফাইল কাজ করবে। এটা সিম্পল, আগের মতো সেম টু সেম মেকানিজম, একদম সেম মেকানিজম। প্রথমে হচ্ছে সিগমা কমপ্লেক্স ফর্মেশনস, এটা বেনজিন নেব, বেনজিন প্লাস ইলেকট্রোফাইলটা কি SO3। আগে বললাম এই 6 কোঅর্ডিনেশন অলরেডি প্রোন আছে, কিন্তু ভ্যাকেন্ট থাকার জন্য এখানে ইলেকট্রোফাইল কাজটা করবে এবং বিক্রিয়াটা কমপ্লিট করবে। বিক্রিয়াটা দেখতে কেমন? তাহলে প্রথমে হচ্ছে সিগমা কমপ্লেক্স ফর্ম। তাহলে এখানে অ্যাটাক করলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার 7 হয়ে আছে, যেন এই 5 বন্ডটা এখানে উঠে যাবে। তো এটা মাইনাস হয়ে গেল, তাহলে 6টা কোঅর্ডিনেশন নাম্বার থাকলো, এখানে হাইড্রোজেন, এটা প্লাস। নতুন করে এটা আমি আর মেকানিজম দেখাচ্ছি না, প্রেজেন্ট স্টেপ এটা আগে জানি। এটা হচ্ছে RDS স্টেপ, স্লোয়েস্ট স্টেপ, যেহেতু অ্যারোমেটিসিটি লস হচ্ছে। সেকেন্ড স্টেপ কি? প্রোটন লস হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে সিগমা কমপ্লেক্স ফর্ম। আগের মতো সেম সিগমা কমপ্লেক্স ফর্ম করবে এবং নতুন করে এটা রেজোনেন্স স্টেপ এর ভাবে পাই সিগমা প্লাস করে এখানে একটা সিগমা কমপ্লেক্স, এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এবং লাস্ট স্টেপে কি হবে? লাস্ট স্টেপে কি হবে? এই যে আগের যে HSO4 মাইনাস তৈরি হয়েছিল সেটা কি করবে? এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, দিয়ে এখানে পাই বন্ডটা নতুন করে জেনারেট করবে এবং অ্যারোমেটিসিটি গেইন করবে। তাহলে এটা সেম, এটা কি হয়ে গেল? SO3 মাইনাস, তাহলে SO3 মাইনাস পেলাম। তাহলে এই SO3 মাইনাসটা যেহেতু নিউট্রাল হয়ে নেই, সেজন্য এটা কি করবে? H3O+ থেকে কি করবে? একটা H+ গ্রহণ করবে এবং একটা H+ গ্রহণ করে নিউট্রাল হয়ে থাকবে, যেটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। আমি এখানে একটা মেকানিজম এর নতুন করে
রেজোনেন্স গুলো দেখালাম না, কারণ অলরেডি প্রচুরবার এগুলো হয়েছে। এটা এখানে হাইব্রিড স্ট্রাকচার জেনারেট করবো, তারপরে এই অ্যাটাচটা দেখানো হবে। তাহলে এটা আমি নতুন করে কিন্তু আর দেখাইনি এখানে। তো এখানে দুটো স্টেপ সিম্পলি, প্রথমে ইলেকট্রোফাইল অ্যাডিশনস, তারপরে হাইড্রোজেন লস, এবং এটা যেহেতু নিউট্রাল অ্যানায়ন হয়ে আছে সেই জন্য জলীয় দ্রবণ থেকে H+ গ্রহণ করবে, H2+ থেকে দিয়ে এটা নিউট্রাল হয়ে যাবে। অর্থাৎ এইভাবে কিন্তু সালফোনেশনটা ঘটবে। এখানে যে বিক্রিয়াটা দেখলাম সেটা হচ্ছে বেনজিনের সালফোনেশন। তো এখানে সবথেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে এর ইলেকট্রোফাইলটা কি, এটাই কোশ্চেনটা আছে এখানে। মেকানিজমটা আমি আবার বলছি, মেকানিজম নিয়ে অত মাথা ব্যথা করার কারণ নেই। মেকানিজম শুধুমাত্র একটা মেকানিজম ভালো করে দেখবো, সেটা হচ্ছে প্রথম দিকে যেটা দেখিয়েছিলাম নাইট্রেশনের একটা মেকানিজম ভালো করে করলে বাকিগুলো সেম টু সেম। শুধুমাত্র আমি একটু আগে যেটা বললাম ইলেকট্রোফাইল ফরমেশনটা মেন, শুধু ওই জায়গাটা করে রাখলেই হবে, বাদ বাকিগুলো প্র্যাকটিস না করলে হবে, সেম টু সেম আগের মতোই। শুধুমাত্র এইটা মাথায় রাখতে হবে যে সিগমা কমপ্লেক্সের স্টেবিলিটির উপর এই রিঅ্যাকশনটা ডিপেন্ড করে। আর একটা যেটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট স্টেপটা হচ্ছে আরডিএস স্টেপ বা সুয়েজ স্টেপ, এটা হচ্ছে রিটারমেন্ট স্টেপ। এই স্টেপগুলোর উপর সমস্ত বিক্রিয়াটা নির্ভর করবে, লাস্ট স্টেপের উপর বিক্রিয়ার কোনো গতিবিধি নির্ভর করবে না। আর তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের আমরা কি কি বললাম? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আমরা প্রথমে দেখেছি নাইট্রেশন দেখেছি, হ্যালোজেনেশন দেখেছি, ফিলিগ্রাফ রিঅ্যাকশনস পড়লাম, আর আজকে যেটা বললাম লাস্ট যে সালফোনেশনস। সবগুলোতেই একই রকম প্রসেস, একই রকম মেথড, একই রকম মেকানিজম, শুধুমাত্র যেখানে ডিফারেন্স হবে সেখানে হচ্ছে তার ইলিওজেন কি নেওয়া হচ্ছে এবং সেটার থেকে কি ইলেকট্রোফাইল জেনারেট করছে। এইটার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট এই হচ্ছে যে এর ইলেকট্রোফাইলটা। এখানে যে ইউজেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে কনসেন্ট্রেট H2O4। এই কনসেন্ট্রেট H2O4 থেকে আমরা কি ইলেকট্রোফাইল পাই, সেখানে SO3 ইলেকট্রোফাইল আমরা এখানে জেনারেট করি, এবং এইভাবে কিন্তু সালফোনেশনসটা হয়। এবং এখানে কিন্তু ইলেকট্রোফাইলের কোশ্চেন আছে এক্সামে। সুতরাং আজকের যে ক্লাস সেখানে দুটো আমরা জিনিস দেখলাম, একটা ফ্লুইড কাপ অ্যাসাইলেশন, আর তারপর একটা ইন্টারেস্টিং প্রবলেম। আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে বেনজিনের সালফোনেশনস। আজকে দুটো জিনিস আমি কমপ্লিট করলাম, একটা হচ্ছে ফ্লুইড কাপ অ্যাসাইলেশন আর ফ্লুইড কাপ আর বেনজিনের সালফোনেশনস। পরের যে ক্লাস, সেই ক্লাসে আমরা কিভাবে ওরিয়েন্টেশন অফ সাবস্টিটিউশন ইন বেনজিন, অর্থাৎ বেনজিনের যে ডিফারেন্ট ওরিয়েন্টেশন অফ দ্য সাবস্টিটিউট গ্রুপ থাকে, তারপরে যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটানো হয় তাহলে কি কি প্রোডাক্ট আমরা পেতে পারি সেগুলো দেখব। আর তারপরে আমরা কিছু বেস্ট প্রবলেম ডিসকাস করব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের উপর, যেগুলো ডিফারেন্ট কম্পিটিটিভ পরীক্ষায় আসে এবং আসার চান্স থাকে, বিশেষ করে নিট এবং জেইতে। সুতরাং পরের ক্লাসে আমরা কি দেখব, অর ডিফারেন্ট সাবস্টিটিউশনস ইন বেনজিন। আর যেটা দেখবো সেটা হচ্ছে some basic problems of electrophilic substitution reactions. তো আজকে এটুকু থাকলো।